আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 9:30। আয়ান বেবিকে স্কুলে দিয়ে আমি আর আয়ানের বাবা একটা কাজে বের হয়েছি। আমরা মাঝে মাঝে আয়ান বেবিকে স্কুলে দিয়ে সকালবেলা কোনো কাজ থাকলে সেটা শেষ করি বা হয়তো বা এক কাপ কফি খাই। তবে সেটা ডিপেন্ড করে আয়ানের বাবার হাতে সময় আছে কিনা বা সে ফ্রি আছে কিনা। তা আজকে আমরা এসেছি বিশেষ একটা কাজে। তো আমি আশা করছি ইনশাল্লাহ আমাদের কাজটা হয়ে যাবে। আমার কাছে মনে হয় শুধু আমাদের দেশের অ্যাম্বাসিটা ছাড়া বাকি দেশের অ্যাম্বাসিগুলো এরকমই ভালো হয়, এত নিট অ্যান্ড ক্লিন থাকে আর দেখেই চোখ জুড়িয়ে যায়। আমি জানি না কবে আমাদের দেশের অ্যাম্বাসিটাও অন্যান্য দেশের অ্যাম্বাসির মতো হবে। আজকে আমরা এসেছি চায়না অ্যাম্বাসিতে। আলহামদুলিল্লাহ আমরা যে কাজে এসেছিলাম সেটা হয়ে গেছে। আমি তো খুবই হ্যাপি, আমার খুব ভালো লাগছে। তবে আয়নের বাবা একটু স্যাড। অ্যাম্বাসি থেকে আমরা গেছিলাম কোতারার দিকে। সেখানে আয়নের বাবার ছোট্ট একটা কাজ ছিল। আমি গাড়িতেই বসেছিলাম, পরে হঠাৎ দেখি পাশে একটা বাঙালি রেস্টুরেন্ট। তাই আমি এটাতে এসে দেখলাম যে কি পাওয়া যায় আর এখান থেকে কিছু নেওয়া যায় কি না। আমি এখান থেকে মিষ্টি নিয়েছিলাম। এখানে অনেক রকম খাবার আছে, দেখতেই পাচ্ছেন। আমাদের কাজ শেষ, এখন আয়নের বাবা আমাকে বাসায় ড্রপ করে দিবে। আমি তাড়াতাড়ি করে রান্না করছি। এখানে মাছ দিয়ে শিম আর টমেটো দিয়ে রান্না করছি, আর আরেকদিকে রান্না করব ডাল দিয়ে পুঁই শাক আর মিষ্টি কুমড়া। এই পুঁই শাক মিষ্টি কুমড়া ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। আয়নের বাবার আর আমার খুবই পছন্দের এই জিনিসটা। তবে যদি একটু চিংড়ি মাছ দিতাম আরও ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে সময় নেই ফ্রিজ থেকে বের করে চিংড়ি মাছ বাছা। তাই আমি চিংড়ি মাছ ছাড়াই রান্না করছি। এখন সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি আয়ান বেবির প্রিয় একটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য সে স্কুল থেকে এসেই জেদ শুরু করে দিয়েছে। শোনো, তুমি যাদেরকে সারাদিন ধরে ক্রাই করছিলে, এখন কোথায় এসছো বলো? এখানে আসার জন্য যে ক্রাই করছিলে, কেন কেন ক্রাই করছিলে বলো বলো জোরে 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 বলো। আয়ানের বাবা চায়না যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লাই করেছিল। আলহামদুলিল্লাহ সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর তারপর থেকে আয়নের বাবার মন খারাপ, কারণ আয়ন বেবিকে আর আমাকে সে রেখে যাবে, সে তার ছেলেকে খুব মিস করবে, এই জন্য বেশি মনটা খারাপ। আর এই জন্য সে স্যাড হয়ে আছে। আয়ন বেবি দুপুরের দিকে ক্রাই করছিল যে সে নান রুটি খাবে। তোকে আমি বলে বোঝাতে পারছিলাম না যে দুপুরে নান রুটি পাওয়া যায় না, আর এখানকার নান রুটিটা আয়ন বেবি খুব পছন্দ করে চিকেন তান্দুরি দিয়ে। আমি নিয়েছিলাম রুটি টিস্যু। তা আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। আজকে পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।